নমস্কার, দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। রয়েছে অরিত্র আপনাদের সঙ্গে। মুর্শিদাবাদ জেলাটা বড্ড ঘটনাবহুল হয়ে উঠছে দিনের পর দিন। হুমায়ুন কবিরের বাবরি মসজিদ তৈরির পর থেকে এই জেলা সংবাদ শিরোনামে, কিন্তু সেখানে বেশ কিছু সম্প্রীতির নজিরও গড়ে উঠেছে। জানেন কি সেই ঘটনা? জানাবো আপনাদের, দেখতে হবে পুরো ভিডিওটা। একদিকে যখন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির বাবরি মসজিদ তৈরি করার কথা ঘোষণা করেছেন, ঠিক সেই সময়ে ফের ধর্মীয় সম্প্রীতির বার্তা তৃণমূল কংগ্রেসের আর এক বিধায়ক ও শিল্পপতি জাকির হোসেনের। হুমায়ুন কবিরের বাবরি মসজিদের পর এবার শ্রীকৃষ্ণ মন্দির ও মসজিদ নির্মাণের ঘোষণা করেছেন তিনি। জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন তিনি জানিয়েছেন, তাঁর উদ্যোগে মুর্শিদাবাদে 1 কোটি টাকা ব্যয় করে একটি শ্রীকৃষ্ণ মন্দির ও একটি মোহাম্মদী মসজিদ তৈরি করা হবে। মুর্শিদাবাদের সুতি 1 নম্বর ব্লকের বংশবাটি এলাকায় পথশ্রী রাস্তার শিলান্যাস অনুষ্ঠানের মঞ্চ থেকে এই ঘোষণা করেন জাকির হোসেন। তিনি বলেন, শ্রীকৃষ্ণের নামে একটি মন্দির এবং মুসলিম সম্প্রদায়ের জন্য একটি মসজিদ নির্মাণের পরিকল্পনা রয়েছে। এই উদ্যোগ সম্পূর্ণ আইন মেনেই করা হবে বলে তিনি জানান। সবাই বক্তব্য রাখতে গিয়ে জাকির হোসেন আরও বলেন, রাজনীতি থেকে আমার ব্যক্তিগত চাওয়া পাওয়ার কিছু নেই। আজ ভোট এলেই কেউ হিন্দু, কেউ মুসলমান, কেউ খ্রিস্টান সাজে। আমি এসব সাজবো না, আমি মানবিকতাকেই সাজাবো। ধর্ম খুব বড় বিষয়, ধর্মকে ভোটের কাজে ব্যবহার করা উচিত নয়। তিনি আরও স্পষ্ট করে বলেন, ধর্মের নামে যেন কেউ তাকে ভোট না দেয়। কাজের যোগ্যতা থাকলে তবেই আমাকে ভোট দিন। এ বড় ভালো একটা কথা বলেছেন জাকির হোসেন, যেখানে মুর্শিদাবাদে এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে বলে মনে করছেন সাধারণ মানুষ। একই সাথে রোহিঙ্গা ইস্যু নিয়েও কটাক্ষ করেন তিনি বিজেপিকে। একই সাথে জাকির হোসেন বলেন যে তিনি ঈদের সময় যেমন থাকি, তেমনি পুজোর সময়ও মানুষের পাশে থাকি। যে ধর্মের আবেগ নিয়ে রাজনীতি করেছে সে পাপ কাজ করেছে। উন্নয়ন আর মানুষের পাশে থাকার রাজনীতি হওয়া উচিত। দলের মধ্যেও কেউ দুর্নীতি বা অন্যায় করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। মন্দির ও মসজিদ নির্মাণ প্রসঙ্গে জাকির হোসেন জানিয়েছেন, নিজের জমি বিক্রি করে তিনি মোট 1 কোটি টাকা দেবেন। এর মধ্যে 50 লক্ষ টাকা ব্যয়ে শ্রীকৃষ্ণের মন্দির এবং 50 লক্ষ টাকা ব্যয়ে মোহাম্মদী মসজিদ তৈরি করা হবে। সরকারকে খাস জমি বা ওয়াকফের জমি দেওয়ার আবেদন জানানো হবে বলেও জানান জাকির হোসেন। তিনি বলেন, মন্দিরে থাকবে গীতা, মসজিদে থাকবে কোরআন। জাকির হোসেনের আরও দাবি, কোরআন ও গীতার মধ্যে 85% মিল রয়েছে। মানুষের মধ্যে বিভেদ নয়, বরং ঐক্যের বার্তাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। মন্দির ও মসজিদের জন্য আলাদা আলাদা হিন্দু ও মুসলিম ট্রাস্টি বোর্ড গঠনের কথাও জানিয়েছেন জাকির হোসেন। জাকির হোসেন আরও বলেন, মন্দির বা মসজিদের জন্য কেউ আমাকে ভোট দেবেন না। ধর্মকে আমি নিজের থেকেও কোটি গুণ উঁচু মনে করি। দান করতে আমার হাত কাঁপে না। রুটি, কাপড় আর মাথার উপর ছাদ, এই মৌলিক চাহিদা পূরণ হলেই মানুষের আর কোনো অভাব থাকবে না। সামনে নির্বাচন আসছে, আর তার আগে মুর্শিদাবাদে এই ধরনের সম্প্রীতির নিদর্শন হয়তো আগামী দিনে আরও শান্ত এবং স্বাভাবিক পরিবেশ রাখবে মুর্শিদাবাদকে। এমনটাই মত যারা বিশেষজ্ঞ মহল তাদের।